বিসমিল্লাহির রহমানির রহিম। মোগালাতে ফাসিদার মধ্যে যেটা অর্থাৎ মোগালাতে সুরিয়া রয়েছে, সেখান থেকে আরেকটা হচ্ছে আমরা শেষ করে দিব, বাকি মাত্র দুই তিনটা আছে। দেখেন, মিনহা সেখান থেকে একটি হচ্ছে মা ওয়াকা মিন কিল্লাতিল মুবালাত। মা ওয়াকা যা হয়েছে, মিন কিল্লাতিল মুবালাত দৃষ্টি না দেওয়ার কারণে, যা মূলত হয়, যা হয় মানে যে ভুলটা হয়, মিন কিল্লাতিল মুবালাত দৃষ্টি না দেওয়ার কারণে, বিল হাইসিয়ত কিসের, হাইসিয়তের, অর্থাৎ যেটাতে হাইসিয়তের দৃষ্টি না দেওয়ার কারণে যে ভুলটা হয়। অর্থাৎ আমরা একটা জিনিসের হাইসিয়ত উল্লেখ করি না, মানে যেমন মনে করেন আমি যদি বলি যে মানুষ কাতেফ হওয়ার বিবেচনায়, মানুষ কাতেফ হওয়ার বিবেচনায় মুতাহাররিকুল আসাবে, মানুষ কিন্তু সবসময় মুতাহাররিকুল আসাবে না। কোন বিবেচনায় মুতাহাররিকুল আসাবে? কাতেফ হওয়ার বিবেচনায়। তাহলে এটা কাতেফ হওয়ার হাইসিয়তে, কাতেফ হওয়ার হাইসিয়তে মুতাহাররিকুল আসাবে। অনুভাবে এই জিনিসটা হাইসিয়ত, হাইসিয়ত লক্ষ্য করতে হয়, কারণ হাইসিয়ত জিনিসটা আরেজি কি নয়, জাতি নয়। এটা বলা হচ্ছে, দেখেন, ওয়ামিনহা মা ওয়াকা মিন কিল্লাতিল মুবালাতি বিল হাইসিয়ত, হাইসিয়তের প্রতি দৃষ্টি কম দেওয়ার কারণে, হাইসিয়তের প্রতি দৃষ্টি না দেওয়ার কারণে যে ভুলটা হয়, কিসের ক্ষেত্রে? মুগালাতায়ে সুরিয়া। আচ্ছা, তো আর কি করবে? ওয়া তারাকাল ইতিনাউ বিহা। ইতিনা বিহা মানে কি? একটু পর্যবেক্ষণ কম করা, অর্থাৎ হাইসিয়তের, বিহা মানে বিল হাইসিয়ত, হাইসিয়ত একটু দৃষ্টি কম দেওয়া। প্রথমটা হচ্ছে হাইসিয়তের ক্ষেত্রে কিল্লাতুল মুবালাত, কিল্লাতুল মুবারাম মানে এটা হাইসিয়তের প্রয়োগ কম করা, এবং ওয়াতারাকাল ইতিনাই বিহা, ইতিনাউ বিহা, এবং তার 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 কাছে তার মাধ্যমে যে কি রয়েছে, ইতিনা বিহা মানে হচ্ছে যেটাকে দৃষ্টি দেওয়া দরকার, যে হাইসিয়তকে দৃষ্টি দেওয়া দরকার, সে হাইসিয়ত কি না দেওয়া, দৃষ্টি দেওয়া ছেড়ে দেওয়া। এটার কারণে কি হয়? মুগালাতায়ে সুরিয়া তৈরি হয়। যেমন কাকাউলিল কায়েল, যেমন একজন ব্যক্তির কল, কুল্লু আবিয়াদিন দাখিলুন ফি হাকিকাতিল বায়াত, প্রত্যেক সাদাই কিসের মধ্যে? সাদার হাকিকতের মধ্যে, অর্থাৎ প্রত্যেক সাদা সাদার হাকিকতের মধ্যে প্রবেশ করে। প্রত্যেক সাদা কিসের মধ্যে প্রবেশ করবে? আচ্ছা, সাদাটা সাদার হাকিকতের মধ্যে কখন প্রবেশ করে? মানে সাদাটা সাদা হওয়ার হাইসিয়তে, বলতেছে না, সাদাটা সাদা হওয়ার হাইসিয়তে, সাদা মানে সাদাটা সাদা রং হওয়ার হাইসিয়তে সাদার হাকিকতের মধ্যে প্রবেশ করবে। সব সাদা তার সাদার হাইসিয়তের মধ্যে প্রবেশ করে না। কোন হাইসিয়তে? সাদাটা সাদা রং হওয়ার হাইসিয়তে সাদার হাকিকতের মধ্যে প্রবেশ করবে। এখন দেখেন, ওয়াজাইদুন আবিয়াদু, জায়েদ কি? সাদা, জায়েদ সাদা। তাহলে ফায়াজুমু, তাহলে কি হয়? ফায়াজুমু তাহলে আবশ্যক হয়ে যাবে দুখুলুল বায়াদি, সাদাটা দাখিল হওয়া আবশ্যক হয়ে যাবে ফি হাকিকতিহি, তার হাকিকতের মধ্যে। তার মানে কি বের হয়ে আসে? তাহলে কি বের আসবে? জাইদুন দাখিলুন ফি হাকিকতিল বায়াদি, জায়েদের হাকিকত হচ্ছে সাদা। জায়েদের হাকিকত কি সাদা, নাকি জায়েদের হাকিকত হাইওয়ানা নাতেক? জায়েদের হাকিকত হচ্ছে হাইওয়ানা নাতেক, কখনো কি নয়, সাদা নয়। তো আমাদের এখানে ভুল কোন জায়গায় হয়েছে? আমরা প্রথমে যেটা বলছিলাম, জাইদুন আবিয়াদ, জায়েদ সাদা, এটা সুগুরা, এটা কি রে? আচ্ছা, জায়েদ যে সাদা, সেটা কি সাদা রং হওয়ার হাইসিয়তে? বলেন না, জায়েদ যে সাদা সেটা কি রং হওয়ার হাইসিয়তে? না, জায়েদ সাদা হচ্ছে কি তার একটা আরেদি বিষয়ের কারণে। জায়েদ হাকিকতান কি নয়, সাদা নয়। জায়েদের হাকিকত হচ্ছে জায়েদ হাইওয়ানা নাতেক, এটা হচ্ছে জায়েদের হাকিকত। সাদাটা হচ্ছে জায়েদের আরস, অতিরিক্ত বিষয়। আর এখানে বলতেছে ওয়াকুল্লু আবিয়াদিন দাখিলু ফি হাকিকাতিল বায়াত, প্রত্যেক বস্তু তার হাকিকতের মধ্যে, অর্থাৎ হাকিকত কোনটা? বায়াত, অর্থাৎ তার এই সাদার হাকিকতের মধ্যে প্রবেশ করে। আচ্ছা, প্রত্যেক সাদা বস্তু যে সাদার হাকিকতের মধ্যে প্রবেশ করে, সেটা কি হিসেবে? সাদার হাসিয়তে, রং, সাদা রং, সাদা রঙের হাকিকতের ভিতরে প্রবেশ করবে কখন? রং হওয়ার বিবেচনায়। কি হওয়ার বিবেচনায়? রং। জায়েদ কি সাদা, কি রং হওয়ার মানে জায়েদের হাকিকত কি সাদা হওয়ার কারণে, নাকি আরজি বিষয়ের কারণে? সাদাটা সাদার হাকিকতের মধ্যে প্রবেশ করবে হাকিকতান, সাদা সাদার হাকিকতে প্রবেশ করবে হাকিকতান, আরেজান নয়। জায়েদ সাদা হচ্ছে আরেজি। তাহলে আমি এখানে মূলত হাইসিয়তের বিবেচনা না করার কারণে কিসের মধ্যে পড়তে হয়েছে? প্রত্যেক সাদা কিন্তু সাদার হাকিকতের মধ্যে পড়ে না। কোন বিবেচনা সাদার হাকিকতের মধ্যে পড়ে? সাদা হওয়ার বিবেচনায়। কি বিবেচনায়? কারণ প্রত্যেক সাদা তো আর তার কি হাইসিয়তে, সাদা হওয়ার হাইসিয়তে তার হাইওয়ান না। একটা সাদা শুধু সাদা হওয়ার হাকিকতের মধ্যে, সাদা হওয়ার বিবেচনায় এটা সাদার হাকিকতের মধ্যে পড়বে। কতটা বুঝতেছেন? যেমন আমি যদি বলি এই রংটা সাদা, তাহলে এই রংটা যদি সাদা হয়, এটা সাদার, যদি বলি এটা সাদার হাকিকতের মধ্যে পড়বে। কেমনে? কারণ রং এতবার করতে, শুধু কে এতবার করলে রং এতবার। যদি এটা জিসিম সহ এতবার করি, তাহলে সেটা হাকিকত কখনো কি নয়, সাদা নয়। শুধু রং, যদি রং হওয়ার বিবেচনায় এতবার করেন, সাদাটাকে রং হওয়ার বিবেচনায় বিবেচনা করেন,
তাহলে সাদার হাকিকত কি? সাদা হওয়া। কিন্তু জায়েদের হাকিকত কখনো সাদা নয়। জায়েদের হাকিকত সাদা নয়। জায়েদের মধ্যে শুধু জায়েদকে কি রং হিসাব করা হচ্ছে? বলে না, জায়েদ কি একটা রং? জায়েদ তো রং না। তাহলে জায়েদের মধ্যে যে সাদা রংটা আছে সেটা সাদার হাকিকত নয়, বরং সেটা একটা আরদি বিষয়। সেটা কি বিষয়? আরদি। সাদা রংটা না থাকলেও জায়েদকে কি বলা হবে? জায়েদ বলা হবে। জায়েদ কালো হয়ে গেছে, পুড়ে গেছে, তারপরে জায়েদ কি? জায়েদই থাকবে, কারণ তার হাকিকত কখনো কি নয়? সাদা নয়। তাহলে এখানে মূলত কি বিবেচনা করা হয় নাই? হাইসিয়ত বিবেচনা করা হয় নাই। সাদা কোন হাইসিয়তে সাদার হাকিকতে প্রবেশ করে? সাদা হওয়ার বিবেচনায়। কি হওয়ার বিবেচনায়? জায়েদের মধ্যে তো সাদা হওয়াটা বিবেচনা করা হয় না। জায়েদের মধ্যে বিবেচনা করা যায় হাইওয়ানা নাতেক। সাদা রঙের মধ্যে বিবেচনা করা হবে সাদা রংটা। তাহলে প্রত্যেক সাদার হাকিকতে প্রবেশ করে না। সাদার হাকিকতে তখন প্রবেশ করবে যখন কোন হাইসিয়ত ধরা হবে? সাদা হওয়ার হাইসিয়ত ধরা হবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন, তাহলে কি জাইদুন ফায়াল জমু দুখুলুল বায়াদি ফি হাকিকতি, তাহলে এটা আবশ্যক হচ্ছে দুখুলুল বায়াদি, তার বায়াসটা অর্থাৎ জাইদের বায়াসটা প্রবেশ করা ফি হাকিকতিহি, কিসের মধ্যে রে? ওই মানে বায়াস হাকিকের মধ্যে প্রবেশ করা। তাহলে এখন বলতেছে ওয়ামান শাউল গালাতি, এর গলতের মূল উৎস হচ্ছে ফিহি, এই বাক্যের মধ্যে, এই বাক্যের মধ্যে গলতের মূল উদ্দেশ্য হচ্ছে আন্নাল বায়াদা, নিশ্চয় সাদারা, দাখিলুন ফি মফহুমিল আবিয়াত, সাদা হওয়ার মফহুমের মধ্যে প্রবেশ করে, মিন হাইসু ইন্নাহু আবিয়াত, এই বিবেচনায় যে সেটা কি রে? সাদা, মানে শুধু সাদা। লা মিন হাইসু ইন্নাহু হাইওয়ানুন ওয়া ইনসানুন, এই বিবেচনায় সাদা হওয়ার মধ্যে প্রবেশ করে না যে সে কি ইনসান না হাইওয়ান। তাহলে মানুষের মধ্যে বিবেচনা হচ্ছে হাইওয়ানটা, আর সাদার ভিতরে প্রবেশ করবে যখন কোন বিবেচনা করা হবে? শুধু সাদা হওয়ার বিবেচনা করা হবে। কি বিবেচনা করা হবে না? তার জিসিম বিবেচনা করা, মানে সাদাটা কোথায় এটা বিবেচনা না করা, শুধু রং বিবেচনা করলে কিসের মধ্যে প্রবেশ করবে? জায়েদুন আবিয়াদু বলছে, সেখানে কিন্তু হাইওয়ানের বিবেচনা। আর আমি যদি বলি শুধু একটা জিনিস, যে হাজা, যে এখানে বললাম যে কি হাজা সিবগাতু আবিয়াদু, এই রংটা হচ্ছে সাদা, তা এই রংটার সাথে এখানে কি এতবার? শুধু সাদা এতবার। বিষয়টা বুঝে গেছে? তাহলে দুই কুল্লিকা এতবার এক এতবার লেখা হয়েছে, সরি সুগর এক এতবার বলা হয়েছে, কুল্লিকা আর এক এতবার বলা হয়েছে। জাইদুন আবিয়াদু বলছে এটা এক এতবারে, আবার প্রত্যেক সাদার হাকিকত প্রবেশ করে সেটা আর এক এতবারে। এখানে মূলত এতবার তথা হাইসিয়ত বিবেচনা না করার কারণে মূলত কি সৃষ্টি হয়েছে? বলটা সৃষ্টি হয়েছে। এরপরে ওয়ামিনহা, এখান থেকে আরেকটা হচ্ছে কি কৌলুহুম, তাদের কল, তো তাদের কল মানে এটা উসুলি ফিকাবিদ মানে, মুতাকাল্লিমেরাও মানে, ফলসফিরাও মানে, এগুলো হচ্ছে উসুলি ফিকের সাথে মান্তিকের সম্পর্ক। এটা উসুলি ফিকের কায়দা। মুমাসিলুন মুমাসিলি মুমাসিলুন, এটা উসুলি ফিকের কায়দা। কোন বস্তুর মুমাসিল এটা বাস্তবে মুমাসিল নাকি না? মুমাসিলের মুমাসিলও মুমাসিল, মুমাসিলের মুমাসিলও মুমাসিল। কথাটা বুঝছেন? আমি বলছিলাম যে জায়েদ, এই ফুরকান হচ্ছে মানুষ। বলে কেন? বলে ফুরকান নাসিরের সাথে মিল রাখে, নাসির মানুষ। আবার ফুরকানের সাথে আব্দুল কাদের মিল রাখে, তো আব্দুল কাদের মানুষ না। তার মানে প্রথম মুমাসিল হচ্ছে ফুরকান, কার মুমাসিল? নাসিরের মুমাসিল। ফুরকানের মুমাসিল হচ্ছে আব্দুল কাদের, তাহলে মুমাসিল এটাও মুমাসিলের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে আমি বলতে পারি নাসিরের সাদৃশ্য ফুরকানও বলা যায়, নাসিরের সাদৃশ্য আব্দুল কাদেরও বলা যায়। বলা যায় কিনা? কারণ মুমাসিলের মুমাসিল মুমাসিল। কথাটা বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন না হবু, এখন তো এখানে এই কায়দার কারণেও কি সৃষ্টি হয় রে? ভুলটা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হচ্ছে দেখেন, বলা হচ্ছে আল ইনসানু মুমাসিলুন লিন নাখলাতি, ইনসান খেজুর গাছের মতো। কোন বিবেচনায় বলেন তো? লম্বা হওয়ার বিবেচনায়, তৌলের বিবেচনায়। এই যে খেজুর গাছের মধ্যে তৌল আছে না? মানুষের মধ্যে তৌল আছে কিনা? মানুষ এটা জিসিম, তো মানুষের তৌল আছে, তো তৌল হওয়ার বিবেচনায় মানুষ কার মতো? খেজুর গাছের মতো। এখন দেখেন ওয়ান নাখলাতু মুমাসিলাতুন লিল হাজার, আর নখলা কিসের মতো? পাথরের মতো। কারণ নখলাটাও জড় বস্তু, পাথরটাও কি? কিছু বলতেছে না। নখলাটাও জড় বস্তু, পাথরটাও। শরীয়তের পরিভাষায় কিংবা এলমে মান্তিকের পরিভাষায় কিংবা মুতাকাল্লিমদের পরিভাষায় যেগুলো গাছটা আছে সেগুলো কোনো প্রাণ নাই, এগুলো প্রাণী নয়, এগুলো হচ্ছে সবগুলো কি? জড় বস্তু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরের মধ্যে প্রাণীর ছবি রাখিও না, তো গাছের ছবি রাখেন, গাছের তো প্রাণ আছে। ইসলামিক কানুন অনুসারে গাছের কোনো কি নাই? প্রাণ নাই। মানে এটা প্রাণীর ভিতরে কি হবে না? প্রাণ নাই, মানে এটাতে প্রাণ আছে এটা মিথ্যা কথা বলতেছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না গাছের পাতা ছিলে গাছ ব্যথা পায়, প্রাণ আছে এটা স্বীকার করে, তবে তারা প্রাণীর ভিতরে অন্তর্ভুক্ত করা হয় না। শরীয়তের মধ্যে প্রাণী বলা হয় না। তার মানে এটাকে কি হিসেবে ধরা হচ্ছে? জড় পদার্থ হিসেবে। হিসেবে তাইলে মানুষ খেজুর গাছের মতো, আবার খেজুর গাছ পাথরের মতো। খেজুর গাছ কিসের মতো? তার মানে মানুষ পাথরের মতো হয়েছে। এখন
মানুষকে বাদর মধ্যে হবে কোনোদিন? অথচ দলিল ছিল কি মুমাসিল মুমাসিল মুমাসিল। কতটা বুঝছেন? এখন দেখেন তো বলতেছে কি ফি কৌনিহি, কি বিবেচনায়, মানে এই যে নাখলা যে কার মতো, হাজারের মতো, কি বিবেচনায়? ফি কৌনিহি, হাজারের হওয়াটা জি নফসিন গায়রি জি নফসিন, কি না হওয়া, নফসবর না হওয়া, মানে জড় হওয়ার ভিত্তিতে, জড় পদার্থ হওয়ার ভিত্তিতে। এখন দেখেন ফায়াল জামু, তাহলে লাজম আসতেছে কৌনু জাইদিন জামাদান, জায়েদ পাথর হওয়াটা লাজম আসতেছে, জায়েদ জড় বস্তু হওয়া লাজম আসতেছে নাকি না? জায়েদ কি জড় বস্তু? তাহলে এখানে মূল সিস্টেম, ভুলটা কোথায় হয়েছে? এখানে মধ্যে ওয়াওয়াজুল তাকলিদ, এই ভুলটার মূল কারণ হচ্ছে আন্না মুমাসিলাতিন নাখলাতি, নিশ্চয় নাখলা, নাখলা মানে খেজুর গাছ, খেজুর গাছের যে মুমাসিল লিল ইনসানি, ইনসানের সাথে ফি আমরিন একটা বিষয়ে, ওয়া হুয়া তৌলু মাসালান, এটা হচ্ছে শুধুমাত্র কি তৌল, তৌল মানে লম্বা হওয়াটা। তাহলে ইনসানের সাথে নাখলার সম্পর্ক হচ্ছে শুধু মুমাসিল হচ্ছে লম্বা হওয়াটা, আর মানে লম্বা তোল পাওয়ার, মানে লম্বা লম্বি তোল পাওয়া যাওয়া আর কি। এরপর ওয়া মুমাসিলাতুল লিল হাজারি ফি শাইইন আখর, আর নাখলার সাথে মুমাসিলাত ওহা, আর নাখলার সাথে সাদৃশ্যটা লিল হাজার, হাজারের জন্য, ফি শাইইন আখর অন্য দিক থেকে, অন্য দিক মানে এই নাখলারও জিসিম আছে, এটারও কি আছে জিসিম আছে, এটাও জড়বস্তু, এটাও জড়বস্তু। তাহলে দুটার মধ্যে মিসলিয়ত ভিন্ন না, তাহলে এগুলো কি মুমাসিলুল মুমাসিল হবে? কিছু বলতেছে না। মিসলিয়ত কি ভিন্ন ভিন্ন। আমি যে একটু আগে বললাম নাসিরের মতো হচ্ছে ফুরকান, মিসলিয়ত একই, আবার ফুরকানের মতো হচ্ছে আব্দুল কাদের, মিসলিয়ত একই। তো এই কারণে বলতে পারি নাসিরটা হচ্ছে আব্দুল কাদের মতো, কিংবা আব্দুল কাদের নাসিরের মতো। কেন? এখানে মিসলিয়ত একই, এই কারণে মুমাসিলুল মুমাসিল কি হবে? মুমাসিলই হবে, মুমাসিলুল মুমাসিল মুমাসিলই হবে। যেমন মনে করেন একটা বিষয়ের উপর কিয়াস করে আপনি একটা বিষয় সাবিত করেছেন, এটার উপর কিয়াস করে আপনি আরেকটা বিষয় সাবিত করতে পারবেন, কারণ এটা মুমাসিলুল মুমাসিল কি হবে? মুমাসিলই হবে। আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? কথাটা বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন এগুলো, এটা উসুল ফিকহের মধ্যে খুব বেশি কাজে লাগে, মুমাসিল মুমাসিল মুমাসিল। এটা মানে প্রথমে একটা বিষয় থেকে, আসল থেকে একটা কিয়াস সাবিত করবে, ওই কিয়াস থেকে আবার আরেকটা কিয়াস। তো এখন প্রশ্ন আসবে কিয়াসের উপর কিয়াস করা যায় কিনা? কিয়াস করতে হবে তো নসের উপর, তখন আমরা কি বলবো? মুমাসিল মুমাসিল মুমাসিল। তবে কি থাকতে হবে? মিসলিয়ত একই রকম থাকতে হবে। এখানে কিন্তু মিসলিয়ত ভিন্ন ভিন্ন হয়ে গেছে, মিসলিয়ত কি হয়েছে? ভিন্ন। জায়েদের সাথে নখলার মিসলিয়ত এক ধরনের, নখলার সাথে হাজারের মিসলিয়ত আর এক ধরনের, সুতরাং এগুলো কখনো কি হবে না? মুমাসিল মুমাসিল হবে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওয়ামিম্মা ইউকিউ ফিল গালাতি, আর যা গলতের মধ্যে পতিত করে সেটা হচ্ছে কি আখাজুল আদমি। আচ্ছা, আর এটা আরেকটা বলতেছে ফি শাইইন আখর, এতটুকু চলে গেল। আবার মানে এই মুমাসিল মুমাসিল যে মুমাসিল, সেটা আরেকটা গলত। ওয়ামিম্মা, আর ওই বিষয়েও ইউকিউ যেটি ভুল সৃষ্টি করে, ফিল গলতি গলতের মধ্যে পতিত করে, সেটা হচ্ছে কোনটা? আখাজুল আদমিল মুকাবিল লিল মালাকা। আখাজুল আদম, আদম মানে না হওয়াটাকে গ্রহণ করা, ওই না হওয়াটাকে, এমন না হওয়া আল মুকাবিলি, যে না হওয়াটা হচ্ছে মুকাবেল লিল মালাকা। কিসের? মালাকা। মানে এটা আদমটা হচ্ছে মালাকার বিপরীত। ওই বলেন না, আদমটা কিসের বিপরীত? মানে এই জিনিসটা নাই যে, না এটার যোগ্যতা নাই যে, মালাকা মানে যোগ্যতা না। আমি একটা জিনিসটা না বলা মানে এটা দূরত্ব হতে পারে, হয়তো একেবারে নাই, আবার মালাকা নাই। যদি বলে যে জায়েদের শক্তি নাই, দূরত্ব সম্ভাবনা আছে, টোটালি জায়েদের কোনো কি নাই, শক্তি নাই। কথাটা বুঝেন নাই? অথবা জায়েদের শক্তি ছিল, এখন নাই। দুটোর মধ্যে বেশ সমস্যা না? শক্তি আছে, যেমন একটা বুড়া মানুষ, আমি যদি বলি এই বুড়া মানুষের বা কি নাই, শক্তি নাই, তার মানে কি বোঝাচ্ছে? ওনার শক্তি ছিল, কিন্তু এই যোগ্যতাটা এখন কমতি পড়ছে। আমার কথাটা বুঝছেন? এটাকে বলা হয় আদম লি মুকাবিরিল মালাকা, আদম লি মুকাবিরিল মালাকা। একটা জোয়ান ছেলে, আমি যদি বলি জোয়ান ছেলে শক্তি নাই, তার মানে কি বোঝানো হবে? একেবারে জাতগতভাবে কি নাই, শক্তিটা নাই। কারণ জোয়ান ছেলে তো শক্তি থাকার কথা, বলা হচ্ছে কি নাই, শক্তি নাই, তার মানে জাতগতভাবে কি নাই, শক্তি নাই। তাহলে না থাকাটা দু ধরনের হয়, একটা হচ্ছে টোটালি না থাকা, আরেকটা হচ্ছে মালাকা না থাকা। তো এটা বলতেছে আরেকটা মুগালাতা হচ্ছে, মানে যে মুমাসিল মুমাসিল মুমাস মানে কি হয়? মুমাসিল হয়। এরকম একটা ভুল উদাহরণ হচ্ছে মিম্মা ইউকিফিল গলতি আখাজুল আদমি, কি করে রে? আদমটাকে গ্রহণ করা, আল মুকাবিলিল মালাকা, যেটা মালাকার কি বিপরীত। তাই এটা সরাসরি উজুদের বিপরীত নয়, কার বিপরীত? মালাকার, যে আদমটা মালাকার বিপরীত। আচ্ছা, এটাকে গ্রহণ করছে মাকানাত দিদ্দে ওয়ান নাকিদে, কোন স্থানে? বৈপরীত্যের স্থানে। বৈপরীত্যের স্থান মানে মূল স্থান, উজুদের স্থান। ওই যেটা মালাকার ক্ষেত্রে আদম, সেটাকে আপনি কিসের ক্ষেত্রে ধরেছেন? মূলের বৈপরীত্য করেছেন। মূলের বৈপরীত্য মানে উজুদের বৈপরীত্য করেছেন। আমার কথাটা বুঝতেছেন? কিরকম? একটু উদাহরণের মধ্যে আসি। যেমন দেখেন কাজ সুকুন, সুকুন মানি স্থির,
সুকুন মানে কি রে? আচ্ছা স্থির কাকে বলে? যে এই বিষয়টা নড়ার দরকার ছিল সেই বিষয়টা যখন না নড়ে তখন বলা হয় সুকুন। নড়ার যোগ্যতা আছে, আমি এখন বসে আছি নড়তেছি না, আমাকে বলা হবে সুকুন, কারণ আমার কি আছে? নড়ার যোগ্যতা আছে। কোনোভাবে কোনো হরফকে যখন আমরা বলি এই হরফটা সাকিন, তার মানে এটার হরকত নেওয়ার যোগ্যতা আছে। আমার কথাটা বুঝতেছেন? যে হরফটার কাছে হরকত নেওয়ার যোগ্যতাই নাই সেটাকে কি বলা হয় না? সাকিন। যেমন মনে করেন খালি আলিফ বলে নাকি সাকিন আলিফ বলে? বলতেছে না। সাকিন আলিফ কেন বলে না? তার কাছে হরকত নেওয়ার যোগ্যতাই নাই, এই জন্য কি বলে? এ পর্যন্ত কেউ কি বলে নাই সাকিন আলিফ, সাকিন ওয়ালা আলিফ এরকম বলে নাই, কি বলে? খালি আলিফ বলে। খালি আলিফ কেন বলে? কারণ তার কাছে কিসের যোগ্যতা নাই? নেওয়ার যোগ্যতা নাই। তাহলে সুকুন তাকে, আচ্ছা সুকুন কোন জিনিসকে সুকুন যদি বুঝায় সেটা কি উজুদকে কি নিষেধ করে নাকি মালাকাকে নিষেধ করে? মালাকাকে। আমি সাকিন আছি তার মানে আমার নড়ার যোগ্যতা আছে, যোগ্যতা এখন পাওয়া যাচ্ছে না, মানে মালাকাটা আদম, নাকি আমার কাছে যোগ্যতাই নাই? কিছু বলতেছে না। আমার কাছে যোগ্যতা নেই। যেমন এই জিনিসটা কি নড়াচড়া করার যোগ্যতা আছে? আমি এটাকে সাকিন বলতে পারবো না। কথা বুঝেন না মনে হয়? আমি এটা কি বলতে পারবো না? আমি এটা বলতে পারি যে এটা আতরের ডিব্বাটা এখানে উকুফ অবস্থার মধ্যে আছে, উকুফ মানে স্থির, কিন্তু সুকুন বলতে পারবো না। কেন বলতে পারবো না? সুকুন সেটাকে বলা হয় যেটা হরকতের বিপরীত। যার কাছে হরকতের যোগ্যতা আছে সে যখন নড়ে না তাকে বলা হয় কি? সুকুন। এই জিনিসটাকে আমি সুকুন বলতে পারি না। কেন বলতে পারি না? সেটা হরকত দেওয়ার কি নাই, যোগ্যতা নাই। তাহলে আমার বিষয়টা এখানে ক্লিয়ার। কি ক্লিয়ার হচ্ছে? এখানে মূল বিষয় হচ্ছে কি, যে জিনিসটা মালাকাকে নফি করতেছে সেই জিনিসটাকে আপনি কি করতেছেন, একটা বিষয়ের জিদ বানিয়ে দিয়েছেন, মানে উজুদের জিদ বানিয়ে দিয়েছেন। কাজ জিদ বানিয়ে দিয়েছেন, উজুদের জিদ বানিয়ে দিয়েছেন। তাহলে কিরকম বলা হচ্ছে কি, যেমন কই গেল, যেমন কাজ সুকুন, যেমন সুকুন হওয়াটা ফাইন নাহু আদমুল হরকতি, এটা অর্থ হচ্ছে কি? হরকত না করা। কি না করা রে? হরকত না করা। আচ্ছা তো দেখেন, আচ্ছা হরকত না করা এটা কি হরকতের বিপরীত? এদিকে দেখেন না, হরকতের বিপরীত, হরকতের বিপরীত না এটা। হরকত যেটার আছে সেটা যখন হরকত পাওয়া যায় না তখন হয় সুকুন। এটা হচ্ছে হরকতের মালাকার বিপরীত। জাহেরান হরকতটা দিলে এটা হরকত হয়, হরকত না দিলে এটা সুকুন হয়। তার মানে সরাসরি হরকতের বিপরীত নয়। বলে না এটা হরকতের বিপরীত নয়, বরং যেখানে হরকত দেওয়া দরকার সেখানে যখন হরকতটা না পাই, হরকতটা যখন লুপ্ত থাকে তখন এটাকে কি বলা হয়? সুকুন। তাহলে এগুলোর মধ্যে কি বাস্তবে কি বৈপরীত্য আছে নাকি এদের মধ্যে মানে একটা মালাকাগত বৈপরীত্য? বলেন না কিরকম বৈপরীত্য? মালাকা বৈপরীত্য। এখানে জাতগত বৈপরীত্য নেই। হরকতের বিপরীত সুকুন নয়, হরকতের বিপরীত হচ্ছে ওয়াকফ। হরকতের বিপরীত কি? ওয়াকফের মধ্যে কি জীবনে কি হরকত দেয়? কিছু বলতেছে না। ওয়াকফের মধ্যে জীবন হরকত, হরকতের বিপরীত হচ্ছে ওয়াকফ। সুকুন কখনো হরকতের বিপরীত হয় না, কারণ সুকুন ওইটাকে বলা হয় যে হরফ হরকত নেওয়ার যোগ্যতা রাখে, তার উপর যখন হরকত দেওয়া হয় না তখন কি বলা হয়? তাহলে এদের মধ্যে একটা হরফ মুতাহাররেকও আটটা হরফ সাকিনও। বলতেছে না একটা হরফ মুতাহাররেক হতে পারে, একটা হরফ সাকিন। কেন হতে পারে? কারণ যোগ্যতা পাওয়া গেলে হরকত হবে, যোগ্যতা পাওয়া না গেলে সাকিন হবে। তাহলে এদের মধ্যে মূলত বৈপরীত্যটা কি বিবেচনায়? হরকত বিবেচনায়। কিন্তু আপনি যে বলেন না হরকতের বিপরীতই হচ্ছে কি? সুকুন। হরকতের বিপরীত হচ্ছে সুকুন, তার মানে যেটা হরকত করে না একদম টোটালি সেটা হবে কি? সাকিন। তার মানে আমি এটাকেও সাকিন বলতে হবে। কেন এটা কি করে না রে? হরকত করে না। মানুষকেও সুকুন বলবো, আমি স্থির আছি তাহলে আমি সুকুন, এটাও সুকুন, দুইটা সুকুন কি এক? এক কেন নয়? কারণ আমার কাছে আমার উপরে সুকুন ব্যবহারটা শুদ্ধ, এটার উপর সুকুন ব্যবহার কি নয়? শুদ্ধ নয়। যেটা টোটালি নড়তে পারে না সেটাকে বলা হয় মওকুফ, ওয়াকফ। আর যেটা নড়তে পারে সেটা কি বলা হয়? সুকুন। নড়তে পারে, নড়তেছে না, বেশ কম আছে না। একটা হচ্ছে টোটালি নড়ে না। যদি আপনি এই জিনিসটা দেখান, যেমন মনে করেন বলতেছেন যদি সুকুন যদি মানুষ হয়, আমি স্থির সুকুন, যদি আমাকে সুকুন বলেন তাহলে কেন বলতেছেন? বলে কারণ মানুষ মুতাহাররেক নয়, এখন আমি নড়তেছি না এই জন্য আমি কি? সুকুন। তাহলে যদি এটা হরকতের বিপরীত ধরেন এটা সাদৃশ্য কি হবে? তাহলে দেওয়ালও নড়ে না, তার মানে মানুষ এবং দেওয়াল একই। কিছু বুঝেন নাই? মানুষ এবং দেওয়াল কি রে? একই। কেন একই? দুইটাই কি করে না? নড়ে না। এখন মেসালটা হয়েছে। অথচ মুমাসিল কি হওয়ার দরকার ছিল? মুমাসিল হওয়ার দরকার ছিল। আমি সাকিন কেন? যদি এরকম বলা হয় আমি হরকতের বিপরীত এই জন্য আমি সাকিন, তাহলে আমার মতো সাকিন কি আছে? দেওয়াল আছে। তার মানে মুমাসিল, তার মানে আমি কি? দেওয়াল। আমি দেওয়াল হতে পারবো?
না, তার মানে এই সুকুনটা কার নবী নয়, হরকতের জিদ নয়, হরকতের জিদ বিপরীত নয়, বরং হরকতের মালাকার বিপরীত। এটা মানে হরকত যখন মালাকাটা পাওয়া যায় না তখনই কি হয়, সুকুন হয়। বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন কই গেল, আচ্ছা মকান দিদ্দি বন্য কি দিকা সুকুনি ফাইন্নাহু আদমুল হরকতি দেখেন ফাইন্নাহু বলছে যে এই সুকুনটি আদমুল হরকতি, সুকুনটি বোঝা হরকত না হওয়াকে, আম্মা ওই বিষয় থেকে মিন শানিহি আইয়া তাহাররাকা, যার শান হচ্ছে কি করা, হরকত করা। এর মূলত শান হচ্ছে সে হরকত করবে। কোন সময় যদি সে স্থির হয়ে যায় তখন কি বলা হয়, সুকুন বলা হয়। কথাটা বুঝে গেছে? তো বলছে ওয়াকাল আমা, যেমনি অন্ধ। আচ্ছা অন্ধ কাকে বলে রে? যার কাছে দেখার যোগ্যতা আছে, যার কাছে, আপনি যদি বলেন, যদি এরকম বলেন অন্ধ মানে হচ্ছে দেখার বিপরীত, অন্ধ মানে দেখার বিপরীত। দেওয়াল দেখে বলেন না, তার মানে দেওয়াল অন্ধ, দেওয়ালের উপর অন্ধ ইতলাক হয়। এই অন্ধ, মানুষ অন্ধ এবং দেওয়াল অন্ধের মধ্যে পার্থক্য আছে না? দেওয়ালের স্বভাবই নেই দেখার, কিন্তু মানুষের স্বভাব আছে কি, দেখার। তাহলে আমা শব্দটা কাকে বুঝাই? চোখ আছে, দেখার যোগ্যতা আছে, দেখতেছে না, সেটাকে কি বলা হয়, আমা বলা হয়। একদম যেটা দেখার যোগ্যতা নাই সেটাকে কি বলা হয় না, আমা বলা হয় না। আমি তো বলতে পারি না আল জিদারু আমা, বলতে পারি, কেন বলতে পারি না? কারণ এর কাছে কি নাই, দেখার যোগ্যতাই নাই। তাহলে আমা শব্দটা এসেছে মালাকাকে নফি করার জন্য, দিদ বোঝানোর জন্য নয়। কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে মূল কথা। কাল আমা ফাইন্নাহু আদমুল বসর, এটা বুঝাচ্ছে তার কি নাই, দৃষ্টিশক্তি নাই। এই চোখ নাই যে না, অন্ধ এগুলা কি চোখ নাই? এখানে কোটার মধ্যে এখানে কি খালি চোখ তো আছে। আদমুল বসর মানে দৃষ্টিশক্তি নেই। আচ্ছা কেন? আম্মা ওই বিষয় থেকে, ওই বিষয় থেকে দৃষ্টিশক্তি নেই। মিন শানিহি আইয়া কোনা বসিরান, যার শান হচ্ছে সে কি হবে রে, বসির হবে। যার শান হচ্ছে সে বসির হবে, তাকে আমি কি বলতে পারি, অন্ধ বলতে পারি। আমি একটা বিড়ালকে অন্ধ বলতে পারি কিনা? কেন বলতে পারি? তার শান দেখা। কুকুরকে অন্ধ বলতে পারি কারণ তার শান হচ্ছে কি, দেখা। কিন্তু আমি একটা দেওয়ালকে কি বলতে পারি না, অন্ধ বলতে পারি না। আমি আমার মোবাইলকে অন্ধ বলতে পারি না, কেন বলতে পারি না? কারণ এর শান কি নয়, দেখা নয়। আচ্ছা, তো এখন দেখেন ভাই আসুন, সুতরাং এটা যদি কেউ ধারণা করে রাখে, মানিস এটা যদি বিপরীত ধারণা করে রাখে, তখন কি হবে, ধারণা করবে আন্নাল মুজাররাদাতি, আন্নাল মুজাররাদাতি, আন্নাল মুজাররাদাত, নাকি মুজাররাদাতি? হ্যাঁ, কেন কি দিছে রে? আমার এখানে মুজাররাদাত দিছে, এমনি মুজাররাদাত দেওয়াটা সুন্দর সবচেয়ে, কারণ মুজাররাদ অনেকগুলো আছে। মুজাররাদাতি হবে না মুজাররাদাতি? মানে এটা কি জামুন সালাম কি হবে, মুজাররাদাতি। আন্নাল মুজাররাদাতি, নিশ্চয় যেগুলো মুজাররাদাত রয়েছে। এই মান্তিকদের মধ্যে মুজাররাদা মানে বুঝেন, ওই আল আশিয়াউল মুজাররাদা, আশিয়ায়ে মুজাররাদা বলা হয় যেগুলো জিসিম আছে তবে দেখা যায় না, জিসিম আছে দেখা যায় না, জিসিম আছে দেখা যায় না, অর্থাৎ এগুলো নিজে নিজে কাজ করতে সক্ষম। জিসিম আছে নিজে নিজে কাজ করতে সক্ষম, তবে এগুলোকে দেখা যায় না, সেগুলো কি বলা হয়, মুজাররাদা। যেমন মানুষের আকল, মান্তিকদের মধ্যে মানুষের গিরে আকল, এটা জিসিম আছে, কে আছে, জিসিম নিজে নিজে কাজ করতে সক্ষম, বলতেছে না। জিসিম আছে নিজে নিজে কাজ করতে, এটা তো এখন বর্তমানে বিজ্ঞানীরাও বলতেছে নাকি না, মানুষ যখন মরে যায় 30 সেকেন্ড মানুষের ব্রেনটা জিন্দা থাকে, 30 সেকেন্ড। হাদিসে বাগের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গিয়েছেন, আল্লাহ রসুল বলতেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন মানুষ তার অতীত স্মৃতিচারণ করতে থাকে, অতীত স্মৃতিচারণ করতে থাকে। এবং আর আল্লাহ রসুল বলেছেন ফায়াত্তাবিউল বাসর, যখন রু নিয়ে যায় চোখ তাকে কি করে, অনুসরণ করে। চোখ অনুসরণ করে মানে চোখের মধ্যে জিন্দা রাখতে হবে। মানুষের আকলটা চোখটা, মানে আকলের সাথে চোখ সম্পর্কিত, এই আকলটা 30 সেকেন্ড পর্যন্ত জিন্দা থাকে। ওই 30 সেকেন্ডের মধ্যে সে আশেপাশে কারা কারা কান্না করতে সব কিছু শুনতে পাইছে। এটা এখন বিজ্ঞানে বলতেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর বলছেন ওই চোখটাকে অনুসরণ করতে, রুটাকে, রুতে চলে যাচ্ছে, চোখে দেখে আছে, রু চলে যাচ্ছে, কথাটা বলছেন আল্লাহর কাছে চলে যাচ্ছে, রুটা এই চোখে দেখতে রাখে। তাইলে এখানে বিষয়টা বলতেছে আর মস্তিষ্ক কাজ করতেছে, এখানে রু ছাড়াও কাজ করতেছে কিনা মস্তিষ্ক, এই জন্য ওরা এগুলা কি বলে, জিসমে মুজাররদ, কি বলে, জিসমে, অর্থাৎ এটাকে দেখা যাচ্ছে না। আমি আমার ব্রেন শক্তি, আমি তো মগজের স্থানটা দেখতেছি, মগজটাকে দেখতেছি, দেখতেছি না, কিন্তু এটা জিসিমও আছে, এটা কি করতে পারে রে, কাজও করতে পারে, বলতেছে না জিসিমও আছে, কি করতে পারে, এটা কি বলা হয়, জিসমে মুজাররদ, কি বলা হয় রে, জিসমে। তো এগুলো জড় বস্তু না, কিছু বলতেছে না। এগুলো কি রু আছে, নিজে নিজে কাজ করতে পারে, জন্য জিসমে মুজাররদ। কিন্তু মুজাররদ কেন বলতেছে, এগুলোকে ধরা যাচ্ছে না। জিসিম হলে জিসিমের নিয়ম হচ্ছে জিসিমকে কি করা যেতে পারে, ধরা যেতে পারে, কিন্তু এগুলো যেহেতু ধরা যাচ্ছে না, জানে কি বলা হয়, জিসমে মুজাররদ। আমার কথাটা বুঝতেছেন? তাহলে মানুষের আকল, মান্তিকীদের মতে মানুষের আকলটা হচ্ছে জিসমে মুজাররদ। তো জিসমে মুজাররদের জড় কিনা, আওয়াজ কোন জড় কিনা? তো আমি বলতেছি কি, বলে ফায়াজুন আন্নাল মুজাররাদাতি সাকিনাতুন,
তাহলে বলতে হবে কি জিসমে মুজাররদ যেগুলো আছে, যেগুলো জড় আছে সেগুলো সাকিন, ওয়াল জিদারু আমা, এবং দেওয়ালটাও চন্দ, এগুলো বলা যাবে। জিসিমকে, জিসমে মুজাররদকে সাকিন বলা যায় না, কারণ জিসমে মুজাররদের এইসব অবনতি সেটা স্থানান্তরিত হবে। এটা স্থানান্তরিত হয়, আপনার ব্যান্ডটা কোনো অন্য জায়গায় গেছে, তাহলে স্থানান্তর যখন হয় না এটাকে আমি সাকিন বলতে পারবো? কারণ এটা যোগ্যতাই নাই যে কি করার, স্থানান্তর হওয়া। অন্যভাবে আমি একটু দেওয়ালকে আমা বলতে পারি না, কারণ দেওয়ালের কাছে দেখার কি নাই, যোগ্যতা নাই। এবার বিষয়টা বুঝতেছেন? এরপর ওয়ামিনাল মুগালাতাতিল মাশহুরা, এভাবে আরো প্রসিদ্ধ ভুল, কওলুহুম, তাদের কওল, লা ইউমকিনু তাহসিলুল মাজহুল, এটা তো আমরা জানি, এটা প্রসিদ্ধ না? লা ইউমকিনু তাহসিলুল, এই মজহুলকে তাহসিল করা যায়? বলেন না, মজহুলকে তাহসিল করা যায়? কোন মজহুলকে তাহসিল করা যায় না। আমরা আগেই বলছিলাম মজহুল, কারণ আমরা ওই যে বলে না, বলে আপনার কাছে মালুমুত তাসদিকি থেকে মজহুল তাসদিকি পর্যন্ত যেতে হবে। তো মালুমুত তাসদিকি মানে ওই মজহুলের ব্যাপারে আপনার কিঞ্চিত ধারণা আছে, কিছু বলতেছে না, ওইটার ব্যাপারে আপনার কিঞ্চিত ধারণা আছে, এই কিঞ্চিত ধারণা দিয়ে আপনি তার পরিপূর্ণতায় পৌঁছবেন। এমন তো হতে পারে না কিছুই জানি না এটার ব্যাপারে, এখানে বলছেন আমি পৌঁছবো। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? জীবনে কোনদিন ফেরেশতা দেখছেন? ফেরেশতা না দেখলে আপনি ফেরেশতা কিভাবে চিনবেন? আমি যদি বলি যে ফেরেশতা আমি তালাশ করবো, তাহলে আমার সাইয়া মজহুল তালাশ করা লাজম আসবে না? কারণ ওটার কোনো অংশে আমি দুনিয়াতে দেখি নাই। যদি ফেরেশতা কিসের তৈরি এটা যদি দেখতাম দুনিয়াতে, মনে করেন নূরটা দুনিয়াতে দেখা গেছে, নূর তো দুনিয়া দেখা যায় না, কেউ নূরটাকে দেখছে, তখন সে যখন তাকে বলা হবে এই নূর দিয়ে ফেরেশতা তৈরি, তার দুইটা বাকনা আছে, সেটা দেখতে ঘোড়ার মতো, সেটা দেখতে এর মতো, সে এর মতো, মানুষের মতো, এরকম বলবেন, তখন আপনি একটা সাইয়ে মজহুল আঁকতে পারবেন না ভিতর থেকে। কিন্তু আমরা ফেরেশতার কোনো ইনগ্রেডিয়েন্টস কি দেখছি চোখে? তাহলে ফেরেশতার তালাশ করা মানে সাইয়ে মজহুল তালাশ করা। আমার কথাটা বুঝেন নাই? ফেরেশতা তালাশ করা মানে সাইয়ে মজহুলে তালাশ করা। যারাই জানে, মনে করেন মানুষ জিনের তালাশ করে, কিছু তালাশ করে, জিনের তালাশ। কেন জিনের তালাশ কেন করে? জিনের কিছু দিক দুনিয়ার মধ্যে আছে, বলে কিরকম আছে? জিন আগুন থেকে তৈরি, আগুন দুনিয়া আছে কিনা? তাহলে আগুনের পূজা করার মাধ্যমে বিভিন্ন ফেরেশ মানে ওর যেগুলো পছন্দ করে সেগুলো করার মাধ্যমে জিনের দিদার পাই, জিনকে বশ করতে পারে। কিন্তু এই পর্যন্ত শুনছেন ফেরেশতা পূজা করতেছে কেউ? জিন দিয়ে যেরকম ফেরেশতা পূজা করতেছে না। ওই ওরা যারা নাসারা ছিল, এরা তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর পুত্র না মনে করতো, আল্লাহ তো আর পূজা করতো না, ওরা মনে করতো নাউজুবিল্লাহ জিবরাইল আলাইহিস সালাম এটা কি আল্লাহর পুত্র। কথাটা বুঝছেন? এগুলা এরকম মাকের কথা ছিল, হ্যাঁ, পুত্র আর কি, পুত্র কন্যা এগুলো বলতো আর কি, মানে ওনারও সন্তান, এরকম মনে করতো কাফের মুশরিকরা। কিন্তু ওদের পূজা, ফেরেশতার পূজা কেউ করতো না। বা এই পর্যন্ত শুনছেন এরকম ফেরেশতা কেউ বশ করে ফেলছে? কেমনে বশ করবে? এটাকে তালাশ করা মানে সাইয়ে মজুল তালাশ করা। কিন্তু জিনকে তালাশ করা যায় কেন? জিনের কিছু অংশ আমাদের জানা আছে, এই জন্য জিনকে কি করা যায়? তালাশ করা যায়। তাহলে আপনি দেখেন মজহুলুত তাসদিকি থেকে মজহুলুত তাসদিকি যেতে পারবেন না, মালুমুত তাসদিকি থেকে কোথায় যেতে হবে? মজহুলুত তাসদিকি যেতে হবে। আপনার কাছে ধোঁয়াটা দেখতে হবে, তারপর আপনি আগুনের কাছে বসতে পারবেন। এমন এক জায়গায় আগুন লাগছে যেখানে কোনো ধোঁয়া নাই, আপনি জিন্দিগিতে বসার সুযোগ আছে, এখানে আগুন লাগছে, কারণ এটার মধ্যে এটা কোনো কি নাই, এটা কোনো কিছু আমার জানা নেই। তাহলে এটা মজহুলুত তাসদিকি থেকে মজহুলুত তাসদিকি, মজহুলুত তাসদিকি যাওয়া লাজম আসতেছে, এটা সম্ভব নাই। তাহলে তাহসিলুল মজহুল কি নাই? জায়েজ নাই। বলেন না তাহসিলুল মজহুল জায়েজ না, আমরা তাহসিলুল মজহুল পারি না। বলা হচ্ছে কি লা ইউমকিনু, তা আল্লাহ, আমরা কি আল্লাহকে ইদরাক করতে পারি? কেন রে? কারণ আল্লাহর কোনো জিনিস আমাদের চোখের সামনে নাই। আল্লাহর কোনো হাকিকত, আল্লাহ কি দ্বারা আল্লাহ আছেন, আল্লাহ কিভাবে আছেন, সেটা কোনো হাকিকত আমাদের জানা নাই। সুতরাং কেউ যদি আল্লাহকে ইদরাক করতে যায় সাইয়ে মজহুল লাজম আসবে। আমরা আল্লাহকে ইদরাক করতে পারবো না, আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারবো যে? আল্লাহকে ইদরাক করা সম্ভব নয়, এটা মাথায় রাখবেন। এই জন্য এখন একটা প্রশ্ন করবেন না আপনারা, ওই যখন প্রশ্ন আসে, আচ্ছা যারা রসুলের বাক্যে দেখছেন, রসুলের বাক্যে যারা দেখছেন স্বপ্নের মধ্যে অনেকে দিতে পারছে, ওদের কিছু বলেন দেখি রসুলের বাক্যটা আঁকো তো, এ পর্যন্ত কেউ আঁকছে এরকম? যারা আল্লাহকে দেখছে, যারা সুইতে আল্লাহকে প্রায় কয়বার, 95 বার আল্লাহকে দেখছে, 75 বার আল্লাহকে দেখছে, কে? সুইতি। তো ওকে কখন বলছে দেখি তুমি তো দেখছো আল্লাহকে, দেখে একটু আঁকো তো আল্লাহটা কিরকম। আল্লাহকেও দেখছে, ইমাম আজমও দেখছেন আল্লাহকে। আল্লাহ যেভাবে দেওয়ার দরকার ছিল সেভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন। সমস্ত আউলিয়া কেরাম যারা বেলায়েতের মালিক আছে, এদেরকে আল্লাহ নিজ সুরতের মধ্যে কি দেন, আল্লাহ যেভাবে দরকার সেভাবে আল্লাহ কি দেন, দেখা দেন। ওরা আল্লাহকে এহাতা করে ফেলে না, আল্লাহ যেভাবে দরকার
আল্লাহকে তো কি আহাদা করতে পারে? জান্নাতের মধ্যে আল্লাহ বান্দাদেরকে দেখা দিবেন না? সেদিন কিভাবে আহাদা করবে? আহাদা করবে না, বরং আল্লাহ যেভাবে আছেন, যেভাবে ইচ্ছা করবেন সেভাবে মানুষের সামনে কি করবেন? নিজেকে উপস্থাপন করবেন। তাহলে একটা বিষয় দেখেন তো, যারা আল্লাহকে দেখছেন বলছেন, তাদের কাছে কি কেউ জিজ্ঞেস করে না, আচ্ছা আল্লাহটা কিরকম আমরা তো দেখি না, তুমি একটু একটা স্কেচ এঁকে দেখাও আমাদেরকে? কিছু বুঝেন নাই। স্ক্র্যাচ কেমনে আঁকবে? স্ক্র্যাচ আঁকার জন্য এটা দুনিয়া একটা ধরন লাগবে না? বলতেছে না। আপনাকে যখন বলবে ও তুমি নাসিরকে চিনো, বলে চিনি, একটা নাসির স্ক্র্যাচ আঁকো, বলো ওর চোখগুলো এরকম, এরকম একটা বলতে হবে না? কিছু বলতেছে না। এর রকম বলতে হবে না? আল্লাহ তো কোনো রকমই নাই, বলবে কি দিয়ে? এই জন্যই আল্লাহর স্কেচ আঁকা সম্ভব না। যারা রসুল পাকের দিদার পায়, যে সুরতের মধ্যে দিদার পায়, ওই সুরতের সাথে দুনিয়ার কোন সুরতের কি নাই, মিল নাই। ওই যে সামাইলের তিরমিজির মধ্যে, বিভিন্ন সামাইলের কিতাবের মধ্যে রসুল পাকের যে সুরত দেওয়া আছে সেটা হচ্ছে বছরী সুরত, যেটা মানুষই দেখছে। কিন্তু যারা স্বপ্ন দেখে এরপর কেউ স্কেচ আঁকতে পারে না। কেন পারে না? ওরা শুধু এটুকু বলে যে আমি একটা নুরানি শেকেল দেখছি। শেকেলটা কেমন কেউ বলে না। আর কোন মুহাদ্দিস বলেন, কোন মুফতি বলেন, কেউ পর্যন্ত এই ধরনের কোনো কথা বলেননি। কেন বলেননি? কারণ ওইটার দেওয়ার জন্য আমরা এখন কোনো একটা জিনিস আঁকি, কোন জিনিস কি লাগে, মেসা লাগে, জিনিসটা এটার মতো, মতোই তো খুঁজে পায় না, ও রাখবে কেমনে? বিষয়টা বুঝতেছেন? যখন ওদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, দেখ আল্লাহকে দেখছেন, যারা দিচ্ছি আপনি আল্লাহকে দেখছেন, যে ইমাম আজম আপনি আল্লাহকে দেখছেন, বলেন তো আল্লাহটাকে। ওনারা বলতেছেন আমরা আল্লাহকে সংজ্ঞায়িত করতে পারবো না। এক কথা বলে দিচ্ছে। কারণ সংজ্ঞায়িত কেমনে করবে? সংজ্ঞায়িত করার জন্য কি লাগে? মিছিল লাগে। মিছিলই তো নাই। আল্লাহর মতো যদি কিছু একটা থাকতো, তখন বলতাম যে আল্লাহরে এটার মতো, এটার মতো, তবে একটু দেখতে ভিন্ন আর কি, এরকম বলতে পারতো না। মতো কি দিয়ে দিবে? তাহলে আল্লাহকে এদরাক করা মানে সাইয়া মজুলকে কি ওরা এদরাক করা, সাইয়া মজুলকে এদরাক করা অসম্ভব। কথাটা বুঝছেন? এটা কায়দাটা, এটা কায়দা মশহুরা, যে কি লা ইউমকিনু তাহসিনুল মজহুল, তাহসিনুল মজহুলিন, মজহুলকে তাহসিল করা কি নয়, সম্ভব না। এই কথাটা ঠিক আছে নাকি না? বলেন না, মজহুলকে যে তাহসিল করা সম্ভব না, ঠিক আছে কিনা? ঠিক আছে, তবে সব সময় নয়। এটা কোন সময়? যখন আপনার কাছে যেটা, যেখান থেকে, যে বস্তু থেকে আপনি সাইয়া মজহুলের কাছে বসবেন, সেটাও যখন আপনার কাছে মজহুল থাকবে, তখন আপনি কি বসতে পারবেন না? আপনার যখন মজহুলুত তাসদিকি থাকবে, তখন আপনি আরেকটা মজহুলুত তাসদিকি থেকে বসতে পারবেন না। কিন্তু যদি আপনার কাছে মালুমুত তাসদিকি থাকে, তখন এটার মাধ্যমে আপনি কোথায় বসতে পারবেন? মজহুলুত তাসদিকিতে বসতে পারবেন। বিষয়টা বুঝতে পারতেছেন না? এখনো বুঝেন নাই? তাহলে এই কায়দাটা যে সবসময় যে শুদ্ধ, এটা না যে লা ইউমকিনু তাহসিলুল মজহুলি, লা ইউমকিনু তাহসিলুল মজহুলি, এটা কিন্তু সব সময় না। কিছু সময় সম্ভব, কিছু সময় কি অসম্ভব। এখন দেখেন, লিআন্না যালিকাল মজহুলা, কেননা মজহুলটা ইজা হাসালা, যখন তোমার কাছে অর্জিত হবে। যদি মজহুল তোমার কাছে অর্জিত, তুমি বলবে যে কি হুজুর না আমি মজহুল অর্জন করে ফেলছি। মজহুল মানে এটা আপনি দেখেন নাই, এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আপনি বলতেছে আমার যেটার ব্যাপারে জ্ঞান নাই, সেটার ব্যাপারে আমি জ্ঞান অর্জন করে ফেলছি। তাইলে এখন বলতেছে ফাবিমা ইউরাফু আন্নাহু মাতলুবুকা, তুমি কেমনে জানবে এটাতে তোমার মতলুব? তুমি তো বলতেছো আমি মজহুলটা পেয়ে গেছি, তুমি কেমনে জানো এটা যে মজহুল? তো এটা তোমারটা, এটা মজহুল। তুমি যারা খুঁজতেছো এটা যে এটা, এটা তুমি কেমনে জানো? কথাটা বুঝেন নাই? কারণ তুমি তো এই জিন্দেগিতে এটা দেখো নাই। মনে করেন আপনি যদি কালকে এসে বলেন আমি আল্লাহকে দেখছি, শয়তান আল্লাহর রূপ ধরে আসতে পারে না? ওরা বলতেছে না, আল্লাহর হাকিকত রূপ না, আল্লাহর মেসাল ধরে কি আসতে পারে? শয়তান আসতে পারে। কথাটা অনেক আউলিয়া কালামের কাছে শয়তান এভাবে এসেছেও, কারণ সেই তো পূর্ব আল্লাহকে দেখেছে, যেভাবে আল্লাহকে দেখা দরকার। তো শয়তান আল্লাহ কি ধরতে পারে? রূপ ধরতে পারে। আল্লাহ মানুষের কাছে, উলামাদের কাছে, ওই তারা আউলিয়া কালামের কাছে শয়তান রূপ ধরে আসে। তবে একটা বিষয় দেখেন, কেউ যদি বলে যে আমি আল্লাহকে কোনোদিন দেখি নাই, এখন একজনে যদি বলে যে আমি আল্লাহকে দেখছি, এটা আল্লাহ, তুমি কেমন জানো সেটা আল্লাহ? আল্লাহকে আগে দিন দেখছেন? কিছু বুঝেন নাই। আপনাকে বলছি আপনি কি জাহিদকে একটু জানতো, আপনি জাহিদকে চিনো না? আপনি ওইখানে গিয়ে বলতে পাইছি পাইছি জাহিদকে, মা তুমি কেমন জানতো এটা তুমি জায়েদ? বলে এটা নাম জিজ্ঞেস করছি, তুমি কেমন জানো? আমি যে জায়েদের কথা বলছি সেটা সেই জায়েদ। তার মানে আপনার কাছে তহসিল, যদি আপনি বলেন যে আমি মজুলটা পেয়ে গেছি, মজুলটা কেমনে জানবেন? কেমনে জানবেন? আপনার যে মতলব এটাই, তাহলে মজুল জানা কি নয়, সম্ভব নয়। অথবা যদি বলেন যে আমি আগে থেকে জানি এটা কি, ও জায়েদকে আগে থেকে চিনি, জায়েদকে আগে থেকে চিনি, এটা তো মজুল তালাশি হয় নাই, এটা তো মারবে তালাশানো হয়েছে। যদি বলেন আমি জায়েদকে আগে থেকে চিনি, এই জন্য গিয়ে চিনতে পারছি, তাহলে যারা মজুল তালাশ করেন না, কিছু তালাশ করছেন, যে মারবে তালাশ করছেন। তো বলতেছে কি ফালা আবুদ্দা, তো সুতরাং আবশ্যক, যেহেতু আপনি আপনার মতলবটা বুঝতে পারবেন না, সুতরাং আবশ্যক এটাই যে মিন বাকাই জাহাল, এখনো কি বাকি আছে? জাহালত। বলেন না, এখনো জাহালত কি আছে? বাকি আছে। আও অথবা উজুদুল এলমে কাবলাহু, অথবা ইতিপূর্বে তার সম্পর্কে আপনি আলম কি করে নিয়েছেন? অর্জন করে নিয়েছেন।
হাত্তা তারিফা, এর কারণে কি করে নিয়েছেন চিনে। যেমন আপনাকে আমি বলেছি এখান থেকে জায়েদকে গিয়ে আমার এই কলমটা দাও, বলে জায়েদের কিরকম, বলে জায়েদের হাতে একটা ঘড়ি থাকবে, জায়েদের মুখে এদিকে পুরা, এদিকে ভালো আছে, কথাটা বুঝেন নাই। জায়েদরা সব সময় একটা লম্বা টুপি পরে, তার মানে আপনাকে তো আমি আগে থেকে পরিচয় দিয়ে দিয়েছি নাকি না। এটা কি আর তফসিল মজুল হবে? তফসিল মজুল ঠিক আছে এটা, তবে এর কিছু অংশ আপনার কি আছে, জানা আছে, এটা তো আর ভুল না। এরকম মজুল তালাশ করা কি ভুল না। এখন দেখেন আত্মা তারিফা, এমনকি তুমি চিনে ফেলবা আন্না হুয়া, এটা যে তোমার মতলুব, এটা চিনে ফেলবা, কিছু সিম্বল আগে থেকে জানা থাকবে। আচ্ছা, ওয়ালাত তাকদিরাইনি, এই উভয় অবস্থার মধ্যে ইয়াম তানিউ তাহসিলুহু, উভয় অবস্থার মধ্যে তাকে তাহসিল করা কি অসম্ভব। কেন বলা হচ্ছে আম্মা আল আউয়ালি, প্রথম সূরাতের মধ্যে পারে ইস্তিহালাতিল মারিফাতি ইজা উজিদা, যখন তাকে পাবেন তখন তাকে চিনতে পারবেন না, কারণ আপনি তার সম্পর্কে কোনো কিছু জানেন না। আর দ্বিতীয় সম্ভব কেন, ওয়া আম্মা আলাস সানি পারে ইমতিনাই তাফসিল হাসিল, দ্বিতীয়ের মধ্যে আসবে তাফসিল হাসিল আদেম আসবে। বুঝেন নাই, কিছু বুঝতেছেন না। আমি আপনাকে এখানে বললাম যে জায়েদ, এটাকে দেখে খুঁজো তো তুমি, আপনি খুঁজছেন কি মজুল খুঁজছেন না মারুফ খুঁজছেন, যে তাহলে এটা তাফসিল হাসিল আদেম আসতেছে। আপনি যদি বলেন না আমি খুঁজছি বললে তাফসিল হাসিল আদেম আসবে, যেটা হাসিল হয়ে গেছে সেটাকে আবার কি করতেছেন, হাসিল করতেছেন। এর সম্পর্কে তো আপনার হাসিল হয়েছে নাকি, ওইখানে গবেষণা করার দরকার আছে আবার। আপনার যদি আমি একটা ছবি দেখে এটা হচ্ছে জায়েদ, আপনি কি বলবেন হ্যাঁ নিশ্চয়ই দূরে চোখ থাকতে পারে, একটা নাক থাকতে, এরকম বলবেন আপনি? এরকম যদি কেউ বলে এটা কি লাদাম আসবে, তাহসিল। তাহলে যদি বলেন যে আমার কাছে এখনো জিনিসটা মজুল, তাহলে মজুল জিনিস জাহালাতের মধ্যে এখনো আছেন। আর যদি বলেন না এটাকে আমি আগে থেকে চিনি, তাহলে তাহসিল হাসিল লাদাম আসতেছে, দুইটাই গিরে অসম্ভব। তাহসিল হাসিলকে তলব বলা হয় না, আবার মজুল তালাশকে কি বলা হয় না, তলব বলা হয় না। এখন দেখেন ওয়াল জবাবু, এখন এই যে মজহুল কুজা, মজহুল তা হাসিল করা, এটা কি সবসময় অসম্ভব, বলে নয়। বলে ওয়াল জবাবু আন্নাল মতলুবা মালুমুন মিন ওয়াজহিন ওয়া মাজহুলুন মিন ওয়াজহিন, তাহলে আমরা এখানে খুঁজবো এমন মজহুল খুঁজবো যার কিছু দিক জানা আছে, যার কিছু দিক জানা নাই। বুঝেন নাই, যার কিছু দিক জানা আছে, যার কিছু দিক জানা। দেখেন তো পৃথিবী হাদেস, এটা আমাদের জানা নাই, সাইয়ে মজহুল। কিন্তু এটা জানা আছে কি না, এটা জানা আছে কি পৃথিবীটা মুতাগায়্যির, বলেন না। পৃথিবী হাদেস, পৃথিবীর ধ্বংস হবে এটা আমি মানি না, পৃথিবী ধ্বংস হবে এগুলো হিন্দুরা বলে না, বলে আমরা পৃথিবী ধ্বংস মানি না, পুনর্জন্ম বিশ্বাসী ওরা, ওরা বলে পৃথিবী আবাদুল আবাদ ছিল, এগুলো হিন্দুদের ধর্ম, আবাদুল আবাদ ছিল, সামনে কি দেখবে এই কিয়ামত টিয়ামত হবে, ধ্বংস হবে, এগুলো সবগুলো কি কথা, মিথ্যা কথা। তো বলতে যে আমি পৃথিবীতে হাতে সেটা মানি না, তবে তুমি কি মানো, বলে পৃথিবীর পরিবর্তন, এটা মানো, বলে এটা মানি। পৃথিবী পরিবর্তন হচ্ছে, এটা সবাই মানতে হবে না, একরকম আগে ছিল এখন কি আরেক, এনভায়রনমেন্ট পরিবর্তন হচ্ছে, মানুষের স্বভাব পরিবর্তন হচ্ছে, কত কিছু পরিবর্তন, পৃথিবী কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এটা যখন মানো, তুমি এটা মানো কিনা বলো, প্রত্যেক যেগুলো পরিবর্তন হয় সেগুলো ধ্বংস হয়। এই যখন খুঁজে দেখতেছে বাস্তব কথা, যেগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো কি হচ্ছে, ধ্বংস হচ্ছে। দুইটা কথা যদি আপনার জানা থাকে, তার মানে তৃতীয় বস্তু আপনার মানা লাজম আসতেছে না, আল আলমু হাদিসুন, বিষয়টা বুঝছেন। তার মানে আলম দা হাদেস, কুদুসিয়তের ব্যাপারে আপনার মজহুল ছিল, কিন্তু তাগাইয়ের ব্যাপারে আপনার কাছে কি ছিল, মালুম ছিল। তাহলে আমরা ওই মজহুল খুঁজতে পারবো, ওই মজহুল খুঁজতে এটা নিষেধ নয়, যে মজহুলে কিছু দিক জানা আছে কিছু দিক অজানা, আমাদের এটাই করতে হবে, সাইয়ে মালুম থেকে কোথায় বসতে হবে, সাইয়ে মজহুলে বসতে হবে। এরপর দেখেন তো বলা হচ্ছে কি ইয়ালামু, জানা যাবে বিল ওয়াজহিল মালুম, এই নির্দিষ্ট যেটা জানা আছে এই দিক থেকে জানা যাবে, আল মুখাসসাস, আল মুখাসসাস নির্দিষ্ট, ওই নির্দিষ্ট বিষয়ের মাধ্যমে জানা যাবে, আন্নাহুল মতলুব, এটাই হচ্ছে আমাদের মতলুব, ওই নির্দিষ্ট বিষয়ের মাধ্যমে জানতে পারবেন, এটাই আমাদের কি রে মতলুব। আর ওয়াহাজা, এটা হচ্ছে কি কামিসলি আবদিন আবেকিন, বলা হচ্ছে এটা ওই বিষয়ের মেসাল, যেমন একজন পলাতক গোলাম, আবদিন আবেকিন মানে কি পলাতক গোলাম, বলা হচ্ছে ইজা উজিদা, যখন তাবা পাওয়া যাবে, ফাইন্নাহু কানা মালুমুজ জাত, তার জাতটা জানা আছে না, যার গোলাম হারাইছে তার কাছে জাতটা জানা আছে কিনা, জাতটা, তবে মজহুলুল মাকান, তবে কোথায় পাওয়া যাবে এটা কি রে। আচ্ছা আপনি পুলিশের কাছে গেছেন, বলো আমার গোলাম একটা হারাই গেছে, তোমার বলো গোলাম এটা কিরকম, বলো আমি জানি না গোলাম এটা কিরকম, পুলিশ চিন্তা বুঝে বের করতে পারবে, কিছু তো জানতে হবে তার সম্পর্কে, বলতে হবে আমার গোলামের ছবি এটা, কিন্তু কোথায় আছে জানি না, তখন এটা, এটা কি মজুরের তালাশ হবে না। তবে এটা মজুরের তালাশ ঠিক আছে, তবে এমন মজুরের তালাশ যার কিছু অংশ কি আছে কিছুই জানা নাই, বলে গোলাম এটা দেখতে কিরকম, বলে এটাও জানি না, গোলাম এটার নাম কি এটাও জানি না, এটা কি কোথায় থেকে আসছে এটাও জানি না, ওকে কোথা থেকে গেছেন এটাও জানি, কিচ্ছু জানি না, তখন কি পুলিশ চিন্তা বুঝবে, কারণ কি লাজম আসবে, তাফসিলুল মজহুল লাজম আসবে, ওরা বুঝতে কিছুটা জানতে হবে। আচ্ছা তো বলতে কি ফাবাদু মা উজিদা, ফাবাদু মা উজিদা, যখন তাবা পাওয়া যায়, পাওয়া যাওয়ার পরে
পাওয়া যাওয়ার পরে আরফতা তুমি চিনবে বিমা কুনতা আরিফান বিহি, যে ব্যাপারে তুমি তার ব্যাপারে কি ছিলে, জ্ঞাত ছিলে, সেটাকে তুমি চিনে যাবে। মিন জাতি, তার জাতের ব্যাপারে, ওয়াসুরত, সুরতের ব্যাপারে, আন্নাহু আবিগুকা। যখন তুমি তাকে পেয়ে যাবে তখন তুমি চিনতে পারবে কি এটাই তোমার কি গোলাম, কারণ তোমার গোলাম তুমি অলরেডি ছিল। শুধু কিন্তু কোনটা স্পষ্ট ছিল, মকান কোথায় সে গেছে এটা স্পষ্ট ছিল। যখন ওই মকানে তাকে পাইছো তখন তাকে চিনতে পারছো। কেন চিনতে পারছো? কি তার কি জিনিস তোমার কি ছিল, জানা ছিল। এতটুকু থাক।